হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল ইফতারের জন্যে সাবুদানার মধ্যে কিছু ফ্রুটস মিশিয়ে ভীষণ হেলদি আর টেস্টি একটা ডেজার্ট বা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস রেসিপি। সারাদিনের ক্লান্তির শেষে যদি এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়া যায়, মন প্রান্ত ঠান্ডা হবেই, সাথে সাথে পেটটাও ভরে যাবে। খেতে অসাধারণ টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গরম প্লাস রমজান ইফতারের জন্য হেলদি আর রিফ্রেশিং কিছু রাখতে চাইলে সাবুদানার এই ডেজার্ট বা ড্রিঙ্কস রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সহজে। বানানো একদমই সোজা আর খেতে অসাধারণ টেস্টি হয়। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সাবুদানা। এখানে আমি ছোটো দানা সাবুদানাটাই নিয়েছি, এখানে 100 গ্রাম সাবুদানা আছে। সাবুদানাটাকে প্রথমে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এইভাবে সাবুদানাটাকে রান্না করে নিতে হবে, নাহলে সাবুদানার মধ্যে কিন্তু দলা পাকিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করার পরে সাবুদানাটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়ে একদম স্বচ্ছ হয়ে যাবে। মানে সাবুদানার মধ্যে খুব সুন্দর একটা ঝিকিমিকি শাইনি দেবে। যখনই দেখবে সাবুদানার মধ্যে খুব সুন্দর একটা ঝিকিমিকি শাইনি দিচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 4 থেকে 5 মিনিটের বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন এই সাবুদানাগুলোকে একটা স্ট্যান্ডের মধ্যে এইভাবে ঢেলে দিতে হবে, মানে এইরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিলাম। একটা হাতা অথবা খুন্তি দিয়ে কন্টিনিউ এভাবে একটু নেড়ে চেড়ে সাবুদানার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটু বের করে নিতে হবে। তো সাবুদানাগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি 4 কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে হাফ লিটার লিকুইড দুধ আছে, আমি প্যাকেটের দুধটাই ব্যবহার করছি। আর হাফ কাপ পরিমাণে সাবুদানার জন্য হাফ লিটার লিকুইড দুধ অবশ্যই লাগবে, তবেই কিন্তু সাবুদানার এই ডেজার্ট বা ড্রিঙ্কস যেটাই বলো না কেন খেতে দারুণ টেস্টি হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা উষ্ণ গরম থাকা অবস্থায় হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ, মানে পাউডার মিল্ক যেটাকে বলে। তো 3 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এতে কিন্তু দুধটা বেশ ঘন হবে। তো তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে, তোমরা বেশি করে একটু দুধ নিয়ে নেবে, দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করে নিতে পারো। তো 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই লিকুইড দুধের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না, খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো চিনি। তবে সাবুদানার এই ডেজার্ট কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে জাস্ট 2 চিমটির মতো দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ খেতে পছন্দ করো তাহলে জাস্ট 2 চিমটির মতো একটু লবণ দেবে, তাহলে দেখবে খেতে দারুণ লাগবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এবারে আগে থেকে সেদ্ধ করা সাবুদানাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করার পরে সাবুদানাগুলো একটু দলা বেঁধে থাকতে পারে, তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সাবুদানাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো সাবুদানা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দুধটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, এরকম একটু পাতলা পাতলাই রাখতে হবে। আগে থেকে হাফ কাপ পরিমাণে দুধ আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটাই নিয়েছি। একটু কাস্টার্ড পাউডার দিলে কালারটা দারুণ হবে। তো এই কাস্টার্ড পাউডারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। কাস্টার্ড পাউডার এই দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে আবার তলা দিয়ে দলা পাকিয়ে যেতে পারে। আর কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। বেশি সময় ধরে রান্না করলে দুধটা বেশি ঘন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। তো 2 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর দুধটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না। তো এখন এই দুধটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব, তারপরে বাইরে রেখে কিছু সময় ঠান্ডা করে নেব। তো দুধটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর যখন তোমরা খাবে তার আগে এটাকে ফ্রিজ থেকে বের করে এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস এর মধ্যে মিশিয়ে নিতে পারো।
তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দুধটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, যার কারণে দুধটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যদি দেখো দুধটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাহলে এর মধ্যে তোমরা আরেকটু দুধ মিশিয়ে নিতে পারো। তো হাতা দিয়ে আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আমার পছন্দ মতো ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কলা, একটা কলাকে ছোট্ট ছোট্ট পিস করে দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সবুজ আঙুর, আঙুরটাকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কালো আঙুর, কালো আঙুরটাকে একদম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে বেদানা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে আপেল, আপেলটাকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দিলাম। একটা আপেলের অর্ধেকটা ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দিলাম। তারপরে দেখো 4 থেকে 5টার মতো স্ট্রবেরি একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দিলাম। এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটসগুলো অ্যাড করে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারো। সাথে চাইলে কিন্তু তোমরা একটু কিশমিশ অথবা একটু বাদাম কুচিও এর মধ্যে দিতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে নিজেদের পছন্দ মতো ফ্রুটস আর বাদাম মিশিয়ে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। সারাদিনের ক্লান্তির শেষে এই রকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত হলে পেটটা তো ভরবে, সাথে সাথে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। ভীষণ হেলদি আর টেস্টি খাবার, সাথে সাথে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, অসাধারণ টেস্টি খেতে হয়। তো উপর দিয়ে আমি একটু স্ট্রবেরি ছোট ছোট পিস করে কেটে সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুগণ, আজকের এই ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত বা ডেজার্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।